শিক্ষার প্রাণকেন্দ্র যশোর শিক্ষা বোর্ড অফিস, কিন্তু এ যেন গলার কাটা হয়ে পড়েছে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। সেবা নিতে গেলেই হচ্ছেন সেবা থেকে বঞ্চিত, দিচ্ছেন বিভিন্ন ভাষায় গালিগালাজ। আপনি আমাকে গালাগালি দিছেন। আমি তোমার গালাগালি দিই না, তুমি ছেলের বয়সে না কি ছেলে বয়সে? আপনি আমার রুমের থেকে বের করে দিয়েছেন। আপনি কি বলেন? তুমি এই কথা কই না বাবা। আঙ্কেল মিথ্যা কথা বলেন না। আমি এই কথা কই আমার না। আপনার সামনে কি করতে হতে দেখেন জুতা পর্যন্ত ছিঁড়ে গেছে। না সি 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 হচ্ছে প্রতারিত, ঘুরতে হচ্ছে বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে। 10 মিনিটের কাজ সমাধান মিলছে 10 ঘন্টায়। কিবা সার্টিফিকেট তুলতে গেলে বা কোনো স্বাক্ষর নিতে গেলে অথবা অনুদান নিতে গেলেও এমন কাহিনী দেখা যায় তাদেরকে। আবার দেখা গেছে এই শিক্ষা বোর্ডে কেউ চাকরি করছেন 25 বছর ধরে, আবার কেউ 30 বছর ধরেও চাকরি করছেন, তারপরেও সমাধান মিলছে না শিক্ষার্থীদের সেবার মান। এ যেন জিম্মি হয়ে পড়েছে যশোর শিক্ষা বোর্ডটি কর্মচারীদের উপর। আবার কোনো উত্তর চাইতে গেলেও সাংবাদিকদের ক্যামেরায় কথা বলতেও না স্বীকার হন বিভিন্ন কর্মচারী কর্মকর্তারা। আচ্ছা শোনেন, আরো কিছু কথা আছে ভাই, আমাদের আরো কিছু প্রশ্ন আছে তো, কেন আপনি বলবেন না কেন? একটু একটু বলেন ভাই। তথ্য কালেকশনে গেলেও বাধার মুখে পড়তে হয় সাংবাদিকদের কিছু চক্রের হাতে। এমন দৃশ্যও মিলেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এলাকায়। আমার কথা শুনে জ্ঞান নাম না, আপনি ওই লোকের তথ্য নেবেন। খাতাটা বের করে দেয় আর কি। ওখানে আরেকজন থেকে আমাকে বলেছিল তপু নামে একজনের কাছে সেটা দিতে। ভালো কথা। এবার হচ্ছে আমি গেছি, এবার উনি আমার কাছ থেকে সেটা নিছে, নিয়ে আমি 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি ওইখানে। ওনার কোনো এসএসসি 21 এইচএসএসসি 23। ভালো কথা। এবার উনি বইটা নিয়ে আসছে, বলছে যে 14 বই। আমি বলছি আঙ্কেল 14 বই না, আমাদের 18 বই লাগবে, 18 বই। বলছে কি তুমি আবার গালাগালি দিছে, বলছে কি আমি কি আমার চাকরি বুঝি না, আমি কি আমার জব বুঝি না, বলে আমাকে আবার গালাগালি দিছে। এখন আমি কোনো কিছু না বলে আমি ওখান থেকে চলে আসছি। গতদিন আসছি, আসলে সচিবের সামনে ওইখানে যেতে চালাম, ওনার পিয়ন যেতে দেয় নাই। দাঁড়ানোর পর উনি যেতে দিচ্ছে না। আমি বলছি যে আপনি কথা বলো স্যারের সাথে। বলছে স্যার ব্যস্ত আছে। কোন স্যারের সাথে? সচিব স্যারের সাথে। আচ্ছা। তা উনি বলছে যে কে বলবে? আমি বলবো, না হয় আপনি বলে দেন স্যারকে। বলছে আমি বলবো কি জন্য? আমাদের কলেজটা হচ্ছে শালিখা কলেজ। আমাদের কেন্দ্র ছিল RKB হরিশচন্দ্র ইনস্টিটিউশন, কিন্তু আমাদেরকে অবহিত না করেই বোর্ড আমাদের কেন্দ্রটা পরিবর্তন করে কবিলমুনি কেন্দ্রে দিয়েছে কেন্দ্র। যে কারণে আমাদের ছেলে মেয়েরা চলে আসছে আজকে চেয়ারম্যান স্যারের কাছে। আমরা অবশ্য যেদিন জানতে পেরেছিলাম তার পরদিনই বোর্ডে আবেদন দিয়েছি আমাদের কেন্দ্র পুনর্বহালের জন্যে, কিন্তু ওনারা সেটা দেননি। এরপরে আবার স্টুডেন্টরা আসছে আজকে, তারা চেয়ারম্যান স্যারের অফিসের সামনে এখন বর্তমান অবস্থান করছে। শিক্ষা অর্জন করা খুবই সহজ, কিন্তু প্রকৃতি শিক্ষা অর্জন করা খুব কঠিন বিষয়। প্রথিগত শিক্ষা আপনার মাথায় থাকবে, কিন্তু প্রকৃতি শিক্ষা আপনার ব্যবহারে থাকবে। তাই আপনার ব্যবহারে ফুটে উঠুক আপনার পরিচয়, কিবা অফিস কিবা বাহিরে। বিস্তারিত নিয়ে দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে এশিয়ান টিভির অপরাধের খোঁজে। মোহাম্মদ সৌরভ হোসেন সবুজ, যশোর শিক্ষা বোর্ড থেকে।